কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে আমরা এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আর এই জন্য দুর্বল যে আমরা ইমানে দুর্বল, আকিদায় দুর্বল, এবাদতে দুর্বল, দিনে দুর্বল, তাকওয়ায় দুর্বল, যার ফলে আল্লাহ পার্থিব দিক থেকে দুর্বল করে দিয়েছেন। নাহলে পৃথিবীর যদি ম্যাপ দেখেন, পৃথিবীর মিডিলটাই হচ্ছে আসল পৃথিবী। পৃথিবীর মধ্যবর্তী স্থান সমস্ত দেশগুলি মুসলিমদের। কখনো কোনোদিন চিন্তা করেছেন যে যতগুলি মুসলিম দেশ সবগুলি হচ্ছে, যদি একটা মানুষের একটা বডিকে নেন, আপনি পৃথিবীটাকে একটা মানুষের বডি ধরেন, তো মুসলিম দেশগুলি দেখবেন যে সব হার্ট, এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত আসল যে বডির স্থান সেখানে সব মুসলিম দেশ। কল্প হার্ট পৃথিবীর। যত খনিজ সম্পদ মুসলিম দেশে আছে, অমুসলিম দেশে নেই। তারপরে আমরা দুর্বল। কেন দুর্বল? কারণ আল্লাহর দিন সম্পর্কে আমরা অবহেলা করেছি, তখন আমরা আল্লাহর কাছে অবহেলিত। আল্লাহর দিনকে আমরা যখন ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ আমাদেরকে অসহায় ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে এই শরীয়তের খোলাসা। এর সমাধান একমাত্র যে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হয়। আল্লাহর দিনের দিকে ফিরে আসলে, জি হ্যাঁ, আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যদি যাতায়াত করতে হয়, মুসলিম দেশ পার না হয়ে যাওয়া সম্ভব নয়। আপনি চিন্তা করে দেখেন, মুসলিম দেশের পাশ দিয়ে অতিক্রম করতে হয়, মুসলিমদের দেশের সাথে যেসব সাগর রয়েছে সেসব সাগর দিয়ে অতিক্রম করতে হয়, না হলে কোনো উপায় নেই। তারপরে আমরা এত কমজোর। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সংশোধন করা তৌফিক দান করেন। তো ইসলামের বিধান এটা। কিন্তু এই হাদিসের অর্থ এই নয় যে আপনি খারাপ আচরণ করবেন। দেখেন, এটা আপনাকে প্রকাশ করতে হবে যে তোকে আমি নামতে বাধ্য করব, হ্যাঁ তুই নাম, আমি নামবো না। না, খারাপ আচরণ করতে নিষেধ। ইসলামে কারোর সাথে খারাপ আচরণ নিষিদ্ধ, কিন্তু আপনার ভিতরে যেন একটা ইসলাম নিয়ে আপনার গৌরব থাকে যে আমি মুসলিম। অকাল ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলিম। সুতরাং রাস্তা চলতে গিয়ে আমি কেন নিচে নামবো? তুমিও ওপরে থাকবে, আমি কেন নিচে নামবো? আমি কেন রাস্তা ছাড়বো? তুমি রাস্তা ছাড়ো। জি হ্যাঁ, আল্লাহ যেন এই মান ইজ্জত আমাদেরকে ফিরিয়ে দেন, এবং মান ইজ্জত ফিরিয়ে নেওয়ার জন্য যেসব আমলের প্রয়োজন রয়েছে সেই আমলের জন্য আল্লাহ তৌফিক দান করেন। জি হ্যাঁ, এই হাদিসের উপর আমল সর্ব অবস্থায়ও না, এটাও মনে রাখবেন। যখন ইসলাম মুসলিমরা শক্তিশালী ছিল তখনকার অবস্থা এটা। যখন মুসলিমরা দুর্বল তখন আপনার অবস্থা অন্যরকম হবে। জি হ্যাঁ, সব জায়গায় একই রকম আপনি চলবেন, এটা সম্ভব নয়, আর এটা ইসলামের নির্দেশ নয়। এই জন্য এই হাদিসগুলির সম্পর্ক কিসের সাথে? যখন দেশ মুসলিম আর অমুসলিম আছে, এখানে জিজিয়া দিয়ে জিম্মি হয়ে আছে, তখন হ্যাঁ তারা নিরাপত্তা নিয়েছে মুসলিমদের কাছে। নিয়েছে না নেয়নি? খেলাফতের রাশেদার যুগে, ওমাইয়া খেলাফতের যুগে, আব্বাসী খেলাফতের যুগে, মুঘলদের যুগে জিজিয়া দিয়েছে। ভারতে জিজিয়া দিয়েছে, যদিও মুসলিমরা তখনও সংখ্যালঘু, কিন্তু জিজিয়া দিয়েছে অমুসলিমরা। তখনকার অবস্থা আলাদা আর এখনকার অবস্থা আলাদা। এখন বলবেন যে আমি এই হাদিসের বাস্তবায়ন করব, সেটা সম্ভব নয়। সুতরাং এমন কিছু করতে যেতে হবে না যেখানে ইসলামের ক্ষতি হয়, অথবা মুসলিমদের, আপনার ক্ষতি হলো না কিন্তু অন্যের ক্ষতি হলো, বা আপনার এমনি কমজোর, আপনি এমনি নির্যাতিত, আর তারপরে আপনি তাদের সুযোগ করে দিলেন আরো জুলম অত্যাচার করার। এরকম কাজ করতে হবে না, এগুলো হিকমতের খেলাফ। তো এই হাদিসগুলির ক্ষেত্র রয়েছে যে কোন সময় কোন অবস্থার জন্য এই হাদিস বলা হয়েছে। জি, তো এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিসে কোনো আপত্তি নেই, যে হাদিসের বিধান আপন জায়গায় ঠিক আছে, কিন্তু কখন এই হাদিসটা ফিট করবেন কোন অবস্থার উপর, সেটা আপনাকে প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হিকমতের সাথে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।